এবার একদম মাথা নষ্ট করা ভিডিও এডিটিং ফিচার্স নিয়ে এলো অ্যাডোবি প্রিমিয়ার প্রো, যা দেখলে আপনিও চমকে যাবেন। অন্যদিকে আবার স্যামসাং এর কাছে হেরে গেল অ্যাপেলের আইফোন। সবই জানাচ্ছি গসিপসে। প্রথমে আসি অ্যাডোবি প্রিমিয়ার প্রো এর কাছে। এবার অ্যাডোবি নিয়ে এলো এমন সব মাথা নষ্ট করা ভিডিও এডিটিং ফিচার্স যা দেখে আপনারাও চমকে যাবেন। ভিডিওতে কোনো অবজেক্ট অ্যাড করা কিংবা বাদ দেয়া এখন চুটকির ব্যাপার। যেমন এই ব্রিফকেসটাতে ডায়মন্ড একটু কম কম লাগছে, জাস্ট এভাবে সিলেক্ট করে টেক্সট করে লিখে দিন আপনার কেমন আউটপুট চাই, ব্যাস সাথে সাথে ম্যাজিকের মতো ব্রিফকেস ভর্তি ডায়মন্ড পেয়ে যাবেন। আবার কোনো অবজেক্ট রিমুভ করাও এখন অনেক সোজা। ভিডিও থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো অবজেক্ট, যেমন ধরুন এই টেলিফোন বুথটা ভিডিওর সাথে তেমন একটা যাচ্ছে না, জাস্ট সিলেক্ট করেই ডিলিট করে দিতে পারেন। কিংবা এর জায়গায় অন্য কিছু বসাতে চাইলে সেটাও টেক্সটে লিখে দিলেই সব ম্যাজিকের মতো পাল্টে যাবে। জামার কালার থেকে শুরু করে যে কোনো লেখা, ছবি সব কিছু শুধু টেক্সট করেই পাল্টে ফেলা যাবে। এর থেকেও আরেকটা মজার টুল আছে, আর সেটা হলো ভিডিও ফুটেজ আপনার একটু লম্বা চাই, কিন্তু অ্যাকচুয়াল ভিডিও তো অত বড় না। কি করবেন? জাস্ট এইভাবে ড্র্যাগ করে ভিডিওটা লম্বা করে দিন। দেখবেন প্রিমিয়ার প্রো এআই ইউজ করে নিজের মতো করে আপনার ভিডিও টেনে লম্বা বানিয়ে দিয়েছে। অবশ্য এই ফিচার কিন্তু শুধুমাত্র সাইলেন্ট ভিডিওর জন্যই প্রযোজ্য। ফাইনালি রয়েছে বি রোল। এবার প্রিমিয়ার প্রো ইউজ করে জেনারেটিভ ভিডিও অ্যাড করতে পারবেন আপনার মূল ভিডিওর সাথে। আর এই ভিডিও জেনারেট করার জন্য আপনি পিকা ল্যাব, সোরা কিংবা রানওয়ে যে কোনো ভিডিও এডিটিং এআই টুল ইউজ করতে পারবেন, কারণ অ্যাডোবি প্রিমিয়ার প্রো এই সব এআই ভিডিও এডিটিং জায়ান্টের সাথেও মার্জ করে ফেলেছে। এবার নিজের মন মতো ভিডিও এডিটিং করা একেবারেই সহজ। তো চাইলে প্রিমিয়ার প্রো ট্রাই করে দেখতে পারেন। কিন্তু এদিকে অ্যাপেল পার করছে কঠিন একটা সময়। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে ইউএসএ সব জায়গায় নানা ধরনের আইনি জটিলতায় ভুগতে হচ্ছে অ্যাপেলকে। এদিকে আবার মরার ওপর খাড়ার ঘা হয়ে এসেছে স্যামসাং। এই তো কিছুদিন আগেই 2023-এ 12 বছরে প্রথমবার গ্লোবালি স্মার্টফোন সেলে অ্যাপেল ছাড়িয়ে গিয়েছিল স্যামসাংকে। কিন্তু 2024-এর শুরুতেই আবারও অ্যাপেলকে টপকে গেল স্যামসাং। গত বছর এই সময় অ্যাপেল স্মার্টফোন সেল করেছিল প্রায় 5,54,00,000 ইউনিট, আর এই বছর একই সময় এসে অ্যাপেলের সেল কমে দাঁড়িয়েছে 5,01,00,000-এ। কোভিড-19-এর লকডাউনের পর এইটাই আইফোনের সেলের সবচেয়ে বড় ধস। অথচ পুরো পৃথিবীতে উল্টো স্মার্টফোনের সেল বেড়েছে 8%। এবছরের শুরুর দিকে স্যামসাংও ছাড়িয়ে গেছে আইফোনের সেল। বিক্রি করেছে টোটাল প্রায় 6,02,00,000 স্মার্টফোন। যেখানে অ্যাপেলের মার্কেট শেয়ার মাত্র 17%, সেখানে স্যামসাং এর মার্কেট শেয়ার 20.8%। অনেকেই বলছেন স্যামসাং তাদের গেম চেঞ্জার ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি S24 আলট্রা দিয়েই বাজিমাত করে দিয়েছে। আর অন্যদিকে অ্যাপেল বরাবরই নতুন কিছু আনতে ব্যর্থ হয়েছে। অলমোস্ট একই ফিচার্স দিয়েই বাজারে ছেড়েছে নতুন নতুন সব ফ্ল্যাগশিপ ফোন। তবে বাজ রয়েছে যে অ্যাপেল আইফোন 16-এ বড় সড়ো পরিবর্তন আনতে যাচ্ছে। গুগলের এআই চ্যাটবট জিমিনাইয়ের সাথে মার্চ করতে পারে অ্যাপেল, আর এর সাথে থাকতে পারে আরো বড় সড়ো সব চমক। হয়তো সামনের বছরই আবার অ্যাপেল টপকে যাবে স্যামসাংকে। সো দেখা যাক কি হয়।